সারোয়ার ভাই, আজকে আমরা মানবিক সমাজ কল্যাণ সংস্থায় আপনার এখানে আমরা ডুইং বিল্ডিং এন্ড সেলফ অ্যাসেসমেন্ট করতে আসছি। তো আমার খুব ভালো লাগছে আপনার এখানে আইসা যে আমরা আপনার অর্গানাইজেশনের কমিটির সাথে আপনার স্টাফের সাথে সল্ট এন্ড সিএলসিপি অ্যাপ্রোচটা নিয়ে আমরা একটা ড্রিম বিল্ডিং এন্ড সেলফ অ্যাসেসমেন্ট করছি। এটা আমার ভালো লাগার জায়গা, অনেক কিছু আমি শিখতে পারছি। আমি আপনাদেরকে শিখাতে আসি নাই, কিন্তু আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু জানতে পারছি যেটা আমার অজানা ছিল। তো আমার এই কাজটা করতে গিয়ে আমার মনে আরেকটা প্রশ্ন যাচ্ছে যে আপনি কেন সল্ট এন্ড সিএলসিপিটাকে এত পছন্দ করেন? আপনার জায়গা থেকে কেন মনে হলো যে সল্ট এন্ড সিএলসিপি অ্যাপ্রোচটা আপনি আপনার অর্গানাইজেশনে এটা অ্যাপ্লাই করতে চান? কেন মনে হয়েছে, যদি আপনি আমাকে আর একটু বলতেন। ধন্যবাদ শান্তিদি, আপনার এই প্রশ্নের জন্য। খুবই চমৎকার প্রশ্ন। আজকে আপনি আমাদের এই অর্গানাইজেশনে এসেছেন, কিন্তু এর পূর্বেই সল্ট এন্ড সিএলসিপি সম্পর্কে আপনি আমার সঙ্গে একাধিকবার কথা বলেছেন। এই কথা বলার প্রেক্ষিতে আমি দেখেছি এটা খুবই ভালো একটা অ্যাপ্রোচ। কেননা আমাদের দেশে দীর্ঘদিন যাবৎ এনজিওরা বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে। এক সময় এনজিওদের দ্বারা আমাদের এই সমাজ, আমাদের এই দেশ এগিয়ে গিয়েছে। কিন্তু আমি তো কাজ করি প্রতিবন্ধী জনগোষ্ঠীদেরকে নিয়ে, এবং যখন আমি বিভিন্ন কাজে ময়মনসিংহের বাইরে বা বিভিন্ন জেলায় যায়, তখন দেখি যে সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের নিজের প্রচেষ্টা অথবা শুধু পরিবারের প্রচেষ্টায় কিছু করতে চায়, লেখাপড়া থেকে শুরু করে খেলাধুলা, তারা অনেক দূর এগিয়ে গিয়েছে। কিন্তু যারা বিভিন্ন ধরনের এনজিওদের দ্বারা নিয়ন্ত্রিত, তাদের কনফিডেন্স লেভেলটা খুবই পোর পর্যায়ে, এবং তারা খুব একটা ভালো কিছু করতে পারছে না। অর্থাৎ তাদের চিন্তাই নাই যে তারা নিজেরা কিছু করতে পারে। যার কারণে এই সিএলসিপিটা আমার মনে হয় এটা একটা সময়ের দাবি। অর্থাৎ প্রত্যেকটা মানুষের ভিতরে একটা শক্তি থাকে, একটা সুপ্ত প্রতিভা থাকে। এই প্রতিভা বিকাশের জন্য মানুষ এই ধরনের প্ল্যাটফর্ম সচরাচর পায় না। আর এনজিওদের কাজটা শুধু চ্যারিটি পর্যায়ে হয়, আর শুধু অ্যাওয়ারনেস পর্যায়ে হয়। আর অ্যাওয়ারনেস অবশ্যই আমাদের খুবই দরকার, কারণ সচেতনতা ছাড়া তো আমরা এগিয়ে যেতে পারবো না। তার পাশাপাশি তাদেরকে সেলফ ডিপেন্ডেন্ট করাও খুবই জরুরি। যার কারণে সেলফ এবং সেলস, এটা আমার কাছে খুবই, এই অ্যাপ্রোচটা খুবই ভালো লেগেছে। আর আপনাকে ধন্যবাদ জানাই, আজকে আপনি এই অ্যাপ্রোচটা নিয়ে আমার সংস্থায় এসেছেন। আমাদের সংস্থার যারা নির্বাহী বোর্ডের সদস্য এবং যারা আমাদের বেনিফিশিয়ারি ভলান্টিয়ার, তাদের ভিতরে এটা আপনি দিতে পেরেছেন। আমি আশা করি ভবিষ্যতে আমরা এটা নিয়ে কাজ করব। অনেক ধন্যবাদ আপনাকে। আর সল্টটা আপনি আপনার জীবনে ব্যক্তিগতভাবে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, এবং আপনার অর্গানাইজেশনের মাধ্যমে আমি তো একটা ড্রিম বিল্ডিং আপনার অর্গানাইজেশন করলেন, সেলফ অ্যাসেসমেন্ট করলেন, ভবিষ্যতে আপনি এটাকে কিভাবে আরো প্রসারিত করবেন বলে আপনার চিন্তাধারা, এটা যদি একটু ছোট্ট আকারে বলবেন। না, এটা তো অবশ্যই আমাকে করতে হবে, কারণ আমার যে জনগোষ্ঠী রয়েছে, যে সমাজের পিছিয়ে পড়া এবং অবহেলিত জনগোষ্ঠী, আমি প্রথমে তাদের ওয়ান টু ওয়ান তাদের সঙ্গে কনভারসেশন করব, তাদের সুখ দুঃখগুলো জানবো, তাদের ভিতরে কি সব প্রতিভা রয়েছে, শক্তি রয়েছে, এগুলো জানবো। দেন আমরা আমাদের চিন্তা আছে, আমরা এরিয়া ভিত্তিক আমরা গ্রুপ গঠন করে পরবর্তীতে গ্রুপের মাধ্যমে আমরা এই সলভ কনভারসেশন করব এবং আমরা টিম বিল্ডিং করব। আমি আশা করব যে শুধু আজকেই নয়, ভবিষ্যতে আমার কাজে আপনার সহযোগিতা লাগবে এবং আপনি সবসময় আমাদের সঙ্গে থাকবেন, এই প্রত্যাশা রাখি। অনেক ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই আমরা আপনাদের সাথে আছি, এবং সল্ট এন্ড সিএলসিপি অ্যাপ্রোচটা সত্যিকার অর্থে আমাকেও সবচেয়ে বেশি অনুপ্রাণিত করছে, কারণ আমিও দলিত জনগোষ্ঠী নিয়ে কাজ করি। আর আমি মনে করি এই জনগোষ্ঠীর ভিতরের যে শক্তি, তাদের অনুপ্রেরণার জন্য এবং তাদের নিজের জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সল্ট এন্ড সিএলসিপি অ্যাপ্রোচটা অনেক কার্যকরী। সেই জন্যই আপনার সাথে এটা করা, এবং আপনিও সেটা সাদরে গ্রহণ করেছেন। আমি ময়মনসিংহ ডিভিশনে এসডিজি বাস্তবায়ন কমিটির একজন সক্রিয় মেম্বার। হ্যাঁ, তো এসডিজি যেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এই গোলকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই সল্ট এবং সিএলসিপির যে অ্যাপ্রোচটা রয়েছে এটা খুবই জরুরি। কারণ আমাদের যে উন্নয়নটা হয় এনজিওদের দ্বারা, সেটা যদি টেকসই উন্নয়ন না হয়, সেটা টেকসই উন্নয়ন হচ্ছে না। যদি নিজেদের ভিতর থেকে যে উন্নয়নটা হয়, সেটাই কিন্তু আমি মনে করি টেকসই উন্নয়ন। এবং এটার মাধ্যমে আমরা আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে, সেটা আমি বলবো সব জনগোষ্ঠীকে প্রান্তিক জনগোষ্ঠী, আমাদের প্রতিবন্ধী জনগোষ্ঠী একটা প্রান্তিক জনগোষ্ঠী,
তাদের একটা রাইটস রয়েছে, তারা এই দেশের নাগরিক। হ্যাঁ, এবং তাদের যে অধিকারগুলো রয়েছে, যেমন সরকারি পর্যায়ে তাদের সাথে যদি আমরা লিঙ্কেজ করে দিয়ে তাদের অধিকারগুলো যদি তাদেরকে পাইয়ে দিই, সেটাই হবে টেকসই উন্নয়ন এবং আমাদের এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে এটা সহায়ক হবে। এবং এটার জন্য আমি আসলে ওই সল্টের অ্যাপ্রোচটার জন্য আমি আরো আকর্ষণ হয়েছে। এটা আসলে সত্যি যে মানুষের উন্নয়নটা শুধু একটা সময়ের জন্য না, সেটা তার লাইফ টাইমের জন্য। এবং সেটাই আমরা করতে চাই। হ্যাঁ, অবশ্যই আপনার কাছে আমাদের প্রত্যাশা থাকবে, যেহেতু আপনি এসডিজি সদস্য ময়মনসিংহ বিভাগের ভিতরে, তো আপনি এটাকে অবশ্যই আরো প্রসারিত করবেন সল্ট অ্যান্ড সেন্টারকে, এটা আমাদের প্রত্যাশা। সেই সাথে আমি আরো বলতে চাই যে আমি জিএফসি কে অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ আমি হচ্ছে কমিউনিটি বেজ অর্গানাইজেশন। আর আমরা একটা গ্রাসরুট এবং তৃণমূল পর্যায়ে, আমরা অনেক বড় অর্গানাইজেশন না, কিন্তু এই পর্যায়ে থেকে আমরা অনেক সুযোগ পাই না, এবং আমাদের ভিতরে একটা হতাশা কাজ করে যে আমাদের ফান্ড নাই, আমরা কিভাবে কাজ করব। তো সল্ট অ্যান্ড সিএলসিপি অ্যাপ্রোচটা আমাদেরকে শিখিয়েছে কিভাবে সমাজে টিকে থাকতে হয় এবং নিজের কমিউনিটির জন্য কাজ করতে হয়। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই জিএফসি কে, এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই যারা এই সল্ট অ্যান্ড সিএলসিপিটাকে সৃষ্টি করেছে, এর সাথে যারা যুক্ত রয়েছে তাদের প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা। ধন্যবাদ।